নাও রিগার্ডিং দি প্যাথোফিজিওলজি অফ এ বার্ন উন্ড, বার্নের ডেফিনিশন জানলাম, কিভাবে বার্নটা হয়, ক্লাসিফিকেশনটা আমরা জানলাম। নাও রিগার্ডিং দি প্যাথোফিজিওলজি অফ এ বার্ন উন্ড, মানে বার্নটা যখন অকার হচ্ছে তখন আমাদের ও কিভাবে আমাদের বডিকে ক্ষতি করছে, দ্যাট ইজ দ্য প্যাথোফিজিওলজি শুড হ্যাভ টু নো, এবং ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। জ্যাকসনস ডেসক্রিপশন অফ 3 জোনস অফ ইঞ্জুরি অফ দি বার্ন উন্ড। জ্যাকসন ইজ নট, আমি না জ্যাকসন, তিনি একজন মেডিকেল বা সার্জিক্যাল স্পেশালিস্ট, অলসো সাম ভাস্ট নলেজ অন প্যাথোলজি। He classified that there is 3 zones of injury of the burn. The zone of coagulation is at the center of the wound where no viable tissue is remaining. এই পিকচারটা দেখো, জ্যাকসনস জোন অফ বার্ন ইঞ্জুরি, ঠিক আছে। এখানে আমরা দেখাইছি কি যে জোন অফ হাইপারেমিয়া একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। জোন অফ হাইপারেমিয়া এটা একটা স্কিনের একটা স্লাইস করা হয়েছে, আর এইটাকে দেখানো হয়েছে ডেপ্থ, এটা হলো সারফেস, এখান থেকে ডেপ্থ এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখানো হয়েছে কি যে এপিডার্মিস, দিস ওয়ান ইজ এপিডার্মিস, এটা নেক্সট লেয়ার ইজ ডার্মিস, তারপরে আছে সাবকিউটেনিয়াস টিস্যু। তো জোন অফ হাইপারেমিয়া আমরা বলছি যে যদি এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত বার্ন আসে, জোন অফ স্ট্যাসিস, দিস দ্যাট ইজ মোর ডিপ কালার যেটা আছে, এই লেভেল পর্যন্ত যদি আসে, অ্যান্ড জোন অফ কোয়াগুলেশন যদি একদম ভিতর পর্যন্ত আসে। তো 3টা জোনে ভাগ করা হয়েছে, জোন অফ হাইপেরিমিয়া, জোন অফ স্ট্যাসিস অ্যান্ড জোন অফ কোয়াগুলেশন। তাহলে জোন অফ কোয়াগুলেশনটা কি বলছি, ইজ অ্যাট দি সেন্টার অফ দি উন্ড হোয়ার নো ভায়াবল টিস্যু ইজ রিমেইন। একদম যে জায়গাটা বার্ন হয়েছে, যে ওর সারাউন্ডিং সেন্টার যে প্লেসটা, দ্যাট ইজ মোস্টলি ইনজিওর্ড যে সাইডটা, সেটাকে আমরা বলছি অ্যাকর্ডিং টু জ্যাকসনস ডেসক্রিপশন আমরা বলছি জোন অফ কোয়াগুলেশন, যেখানে কোনো ভায়াবল টিস্যু নাই, অল বিকাম কোয়াগুলেটেড উইথ দি হিট। আচ্ছা, কেন কোয়াগুলেশন হচ্ছে? যেহেতু আমাদের বডির সারফেস কন্টেন্স প্রোটিনস, প্রোটিনগুলো কোয়াগুলেশন হয়ে যাচ্ছে। এরপরে আসছে কি, সারাউন্ডিং ইট ইজ জোন অফ স্ট্যাসিস। তো সেন্ট্রাল জোনের পাশে যেটা আছে ওটাকে আমরা বলছি জোন অফ স্ট্যাসিস, which is characterized as a mix of viable and non-viable cells. Capillary become vasoconstricted and ischemia, and this area represents the zone at risk and may convert to necrosis with hypoperfusion. Zone of stasis বলছে কোন, এটাকে আমরা বলছি zone of coagulation, এই ভিতরটা যেখানে all tissue become dead। এর বাইরে আছে জোন অফ স্ট্যাসিস, যেখানে ভায়াবল অ্যান্ড নন ভায়াবল টিস্যু আছে, এবং এটা তোমাকে ভালোর দিকেও টার্ন, ইট মে টার্ন, রিটার্ন টু গুড সাইড অর ইট মে প্রোগ্রেস টু ব্যাড সাইড। আর এখানে কি আছে, জোন অফ হাইপারেমিয়া, আরও পেরিফেরিতে। দি পেরিফেরি অফ দি বার্ন উন্ড ইজ দি জোন অফ হাইপারেমিয়া উইথ ভায়াবল সেলস অ্যান্ড ভেসোডাইলেটেশন মিডিয়েটেড বাই লোকাল ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস। তাহলে আগে জোন অফ স্ট্যাসিসে ছিল তোমার ভেসো কনস্ট্রিকশন ছিল, দ্যাট ইজ ওয়াই এটা রিক্সি ছিল। ভেসো কনস্ট্রিকশন হওয়ার অর্থটা হলো যে ও কোনো সাপ্লাই এডিকুয়েটলি পাচ্ছে না, বাট ও যখন ভেসো ডাইলেটেশন যখন থাকছে তখন সে সাপ্লাই পাচ্ছে, এবং ইউজুয়ালি এই লেভেল থেকে আমরা নর্মাল লাইফে, নর্মাল টিস্যুতে রিটার্ন করা যেতে পারে, যদি এটা নাকি ইনফেকশন দিয়ে যদি মানে ড্যামেজ না হয়ে যায়, ঠিক আছে। সেজন্য আমরা বলছি দি পেরিফেরি অফ দি বার্ন উন্ড ইজ দি জোন অফ হাইপেরিমিয়া with viable cells and vasodilation. The tissue in this zone usually recovers completely unless complicated by the infection or severe hypoperfusion. ঠিক আছে। Now there is another important term is burn shock. আমরা শকের ডেফিনেশন পড়েছি, শকের ক্লাসিফিকেশন পড়েছি, সেখানে কিন্তু বার্ন কথাটা ছিল। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্যাট? দেখো, শক ইজ অ্যান অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল সিচুয়েশন রিজাল্টিং ইন দি ইনসাফিসিয়েন্ট ডেলিভারি অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দি টিস্যু। এটাই তো আমাদের ডেফিনেশনে ছিল, যে ইনএডিকুয়েট সাপ্লাই টু অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন টু দি টিস্যুস অ্যান্ড রিমুভাল অফ সেলুলার ওয়াস্ট প্রোডাক্টস সেকেন্ডারি টু ইনএডিকুয়েট ইন্ট্রাভাস্কুলার ব্লাড ভলিউম। সেখানে কি আসছে, যে আমরা সেলের যে মেটাবলিজম হয় সেই মেটাবলিজমে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট দরকার, তো সেটা যদি সাপ্লাই না হয় অ্যাট দি সেম টাইম ওখান থেকে যে
মেটাবোলা মানে এন্ড প্রোডাক্ট তৈরি হয় সেগুলো যদি ওয়াশ আউট না হয় প্রপারলি দেন শক ডেভেলপস। তাহলে আমরা এখানে বলছি কি শক ইজ অ্যান অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল সিচুয়েশন রিজাল্টিং ইন insufficient delivery of oxygen and nutrients to the tissue and removal of cellular waste products secondary to inadequate intravascular blood volume. Thermal injury results in massive shifts of fluid from vascular compartment to the interstitial compartment causing fall in the blood pressure and hence shock. তাহলে আমাদের এখানে যে শক যেটা আসছে শকটার ক্ষেত্রে বার্নের সময় কি করছে যে থার্মাল ইনজুরি রিজাল্ট ইন দ্য ম্যাসিভ শিফটস অফ ফ্লুইড ফ্রম ভাস্কুলার কম্পোনেন্টস টু দি ইন্টারস্টিশিয়াল কম্পার্টমেন্টস এবং অ্যাজ এ রিজাল্ট দেয়ার ইজ ফল ইন ব্লাড প্রেশার অ্যান্ড হেন্স শক আসছে। ব্লাড প্রেশার একটু ফল করলে তোমার নিউট্রিয়েন্টটা এক্সচেঞ্জ সাফিসিয়েন্টলি হয় না, ওয়াশ প্রোডাক্ট এক্সচেঞ্জ সাফিসিয়েন্টলি হয় না। বার্ন ইনজুরি রিলিজেস সেপারেল, তাহলে শকের জন্য আমাদের একটা কারণ পেলাম। বার্ন শকে কি পেলাম এখানে যে ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড শিফট করে দিচ্ছে। বার্ন হলে যে শক হয় তার ভিতরে একটা ইভেন্টস দায়ী হলো যে টিস্যুর থেকে ফ্লুইড শিফট হয়ে যাচ্ছে। তাহলে এই একটা কারণ। আরেকটা কারণ আসছে যে ইট রিলিজেস ইনফ্লামেটরি মিডিয়েটরস। সেসবগুলো কি কি আমরা জানি? ইনফ্লামেটরি মিডিয়েটরস কি কি বলতে পারো? আর ইয়েস, তাহলে এখানে আমরা দেখছি যে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, থ্রম্বোক্সিন, কাইনিন এটসেট্রা, যেটাকে আমরা বলি কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন, এইগুলো রিলিজেস and causes the microvascular permeability and alter the cell membrane function which favors fluid shift from blood vessels to interstitial compartments. তাহলে এই যে তোমার ইনফ্লামেটরি মিডিয়েটরসগুলো আছে এটা ভাস্কুলার পারমেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, এর ফলেও কিন্তু তোমার ফ্লুইড শিফট হচ্ছে। ঠিক আছে, তাহলে বেসিক কনসেপ্ট হচ্ছে ফ্লুইডটা শিফট হয়ে যাচ্ছে। তাহলে ফ্লুইড শিফট হচ্ছে ডাইরেক্ট থার্মাল ইফেক্টেও হচ্ছে, অ্যাট দি সেম টাইম এটা যে ইনফ্লামেটরি মিডিয়েটরগুলোকে রিলিজ করছে তার জন্য এটা হচ্ছে। নাও একটা বার্ন পেশেন্ট আমাদের কাছে আসলো, প্যাথোফিজিওলজিটা আমরা জানলাম। বার্ন পেশেন্ট আমাদের কাছে আসলো যখন হোয়েন ইউ আর ওয়ার্কিং ইন দি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, তো বার্ন পেশেন্ট আসতেই পারে, আসবেও। এখন ইউ নিড সাম নলেজ রিগার্ডিং দি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। বার্ন পেশেন্ট মাস্ট বি কনসিডার্ড ট্রমা ভিকটিমস অ্যান্ড অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট ATLS। তাহলে একটা পেশেন্ট, আমরা যখন ওয়ার্কিং প্লেসে উই আর ওয়েটিং ইন দি ওয়ার্কিং প্লেস অ্যান্ড এ বার্ন পেশেন্ট কেম টু আস, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ সাম ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। সেটা কি, যেটা আমাদের নর্মাল ইমার্জেন্সি ট্রমা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে ATLS, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। সেই প্রোটোকলের বইতেও দেখবা আছে, প্রোটোকল মাস্ট বি ইউজড ইন আইদার ইন দ্য ইভ্যালুয়েশন। ফার্স্ট কি এই প্রোটোকলে কি আছে, তোমাকে প্রথমে দেখতে হবে যে এই পেশেন্টের এয়ারওয়েটা ঠিক আছে কিনা। দ্যাট ইজ সে যখনই আসছে সে হোয়েদার হি ইজ এবল টু ব্রিথ ফ্রিকোয়েন্টলি, এয়ারওয়েটা ঠিক আছে কিনা, সে ব্রিদিংটা নিতে পারছে কিনা, সে শ্বাস নিতে পারছে কিনা। হ্যাঁ, তাহলে দুটো দেখতে হবে। তারপরে থার্ড থিং হচ্ছে কি সার্কুলেশনটা কেমন আছে, যদি শর্ট সার্কুলেশন হয়ে থাকে বা ইনসাফিসিয়েন্ট সার্কুলেশন হয়ে থাকে কি আছে কিনা সেটা তোমাকে অবজার্ভ করতে হবে। আর কি করতে হবে, যে হেড ইঞ্জুরি আছে কিনা, তাহলে হেড ইঞ্জুরি তার আছে কিনা, চেস্ট ইঞ্জুরি তার আছে কিনা। কারণ বার্ন পেশেন্ট যখন আসবে সে যে শুধু আগুন জ্বলছে হাতটা দিয়েছে হাতটা পুড়ে গেছে, ইটস নট দ্যাট। দেয়ার সে ধরো একটা ফ্যাক্টরিতে মানে আগুন লেগেছে, ফায়ার এক্সপ্লোশন হয়েছে, সেখানে মানে এমন কোনো ইঞ্জুরি নাই, হট ক্যান নট হ্যাপেন। অ্যান্ড সাচ টাইপ অফ পেশেন্ট হোয়েন ব্রট টু ইউ দেন ইউ মাস্ট শুড হ্যাভ টু ফলো সাম প্রোটোকল, দ্যাট ইজ ATLS। এই প্রোটোকলে তোমাকে কি দেখতে হবে, ফার্স্ট অফ অল পেশেন্টকে তো অবজার্ভ করতে হবে সে এয়ারওয়েটা তার ঠিক আছে কিনা, ব্রিদিংটা ঠিক মতো করতে পারছে কিনা, সার্কুলেশন ঠিক আছে কিনা। ইয়েস, এইগুলো তোমাকে সব আগে অবজার্ভ করতে হবে। বার্ন পেশেন্টের সাথে তোমার হোয়াই আই এম গোয়িং টু সার্চ ফর চেস্ট ইঞ্জুরি অ্যান্ড অ্যাবডোমিনাল ইঞ্জুরি, এই কোশ্চেনটা তো তোমাদের মনের ভিতরে আসতে পারে যে পেশেন্টে বার্ন হয়েছে, বাট হোয়াই উই আর সার্চিং ফর চেস্ট ইঞ্জুরি অ্যান্ড অ্যাবডোমিনাল ইঞ্জুরি, কোশ্চেন আসতে পারে না। ইয়েস, দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড ইঞ্জুরিজ অলসো। কারণ তোমাকে বললাম যখন একটা ফ্যাক্টরিতে তোমার এখন বা এই কনফাইন্ড রুমে আমরা ক্লাস করছি, সাডেনলি মানে ফায়ার এক্সপ্লোশন হলো এখানে, আমরা তখন কি করব, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করব টু এসকেপ ফ্রম দি প্লেস, অ্যান্ড ডিউ টু দিস ম্যানোভার উই মে বি ইনজিউর্ড।
সেখানে আমরা চেস্ট ইনজুরি পেতে পারি, অ্যাবডোমিনাল ইনজুরি পেতে পারি। ইট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু দি বার্ন, বাট ইট কজড ফ্রম দি মানে ইনফ্রিকুয়েন্ট মুভমেন্টস অ্যান্ড মানে রাশিং, যে আমি তোমাকে ফেলে আগে যাব, তুমি আমাকে ফেলে আগে যাবা, এরকম একটা ঘটনা। অথবা এখানে হয়তো একটা কোনো কিছু রুফ দেওয়া আছে, সেখান থেকে বার্নে কিছু হার্ড অবজেক্ট পুড়ে যে আমাদের গায়ে পড়লো, সেখান থেকে আমরা ইনজুর্ড হতে পারি, লাইক দিস। হ্যাঁ, সো ইউ মাস্ট হ্যাভ টু সার্চ ফর দি চেস্ট ইনজুরি অ্যান্ড ফর দি অ্যাবডোমিনাল ইনজুরিজ অলসো। তাহলে এখানে দেখো সংক্ষেপে আমরা দিয়েছি A, B, C, D and E. A, B, C, D and E. A for airway, B for breathing, C for circulation, D for disability. That is, আমার হাত ভেঙে যেতে পারে। I may have got some fracture also. There may be some fracture in the limbs or anywhere else. That is the disability কিছু আছে কিনা। And examine for associated major injuries like chest injury and abdominal injuries. তাহলে when you are in the emergency room, one burn patient brought to you, and you have to follow this 5 procedures A, B, C, D and E.